হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট পাঠশালা, যেখানে আমরা প্রত্যেকদিন কিছু না কিছু নতুন শিখে থাকি। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশন। আপনারা যখন কারোর থেকে কোনো লোন নেবেন, তার পরিবর্তে আপনাদের প্রত্যেক মাসে না হয় প্রত্যেক কোয়ার্টারে কিছু কিছু ইন্টারেস্ট দিতে হয়, যেটা আপনাদের ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হয়। কিন্তু আমরা সেটাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করব না, সেটাকে আমরা ট্যালির মাধ্যমেই ক্যালকুলেট করে নিতে পারি। তো সেটাকেই আজকে আমরা আপনাদের দেখাবো। তো তার জন্য আমরা এখানে একটা কোয়েশ্চেন নিয়ে নিয়েছি। তো চলুন প্রথমে কোয়েশ্চেনটা খুলে নেওয়া যাক। দেখুন, এখানে কিছু লেজার বানাতে দিয়েছে, তার নিচে কিছু কোয়েশ্চেন আছে। তো প্রথমে আমরা এই লেজারটাকে ট্যালির মধ্যে বানিয়ে নিই। তো চলুন প্রথমে ট্যালিটা খুলে নিই। তো প্রথমে আমাদের এখানে একটা কোম্পানি অলরেডি খোলা আছে, প্রথমে এটাকে বন্ধ করে দিই আর নতুন কোম্পানি একটা ক্রিয়েট করে দিই। আমরা এখানে একটা নাম দিয়ে কোম্পানিটা ক্রিয়েট করে ফেললাম। ও, এখানে স্টেটটা দিতে ভুলবেন না কিন্তু। তো এন্টার মারলাম। এবার এখানে আপনাদের অ্যাক্টিভ ইন্টারেস্ট ক্যালকুলেশনটাকে ইয়েস করে দিতে হবে। তাহলেই আপনারা আপনাদের ভাউচারে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারবেন। তো এবার এখান থেকে আমরা চলে যাব চার্টস অফ অ্যাকাউন্টসে, যেখানে গিয়ে লেজার, এবার এখানে অল্ট এইচ প্রেস করে মাল্টি অল্টা। এবার এখানে লেজারে থাকা সব আইটেমগুলো আমরা এক এক করে পোস্ট করতে থাকবো। এখানে ক্যাশ অলরেডি দেওয়া আছে, তাই ক্যাশটা বসিয়ে দিই। প্রফিট অ্যান্ড লসটা অলরেডি দেওয়া আছে, প্রফিট অ্যান্ড লসটা বসিয়ে দিই। তারপর আমাদের আছে ক্যাপিটাল, আন্ডারে যাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপর আমাদের আছে লোন ফ্রম আইডিবিআই ব্যাংক, আন্ডারে যাবে সিকিউরড লোন। তারপর আমাদের আছে ফার্নিচার, আন্ডারে ফিক্সড অ্যাসেট। তারপর আমাদের আছে এইচডিএফসি ব্যাংক, আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টস। তো এইভাবেই আমরা আমাদের লেজারগুলো বানিয়ে ফেললাম। তো এবার আমাদের নেক্সট কোয়েশ্চেনটা সলভ করতে হবে। তো নেক্সট কোয়েশ্চেনে আমাদের বলেছে, অন 1/7/2025 কোম্পানি রিসিভড এ চেক অফ অ্যাক্সিস ব্যাংক অ্যাজ এ লোন অফ 3,25,000 ফ্রম বাজাজ ফাইন্যান্স অ্যাট অ্যান ইন্টারেস্ট রেট অফ 12% পার অ্যানাম। কোম্পানি এগ্রিড টু পে ইন্টারেস্ট অন কোয়ার্টারলি বেসিস। তো চলুন এটা বানানো যাক। তো এরপর আমরা চলে যাব ভাউচারে। আমরা এখানে যেহেতু লোন রিসিভ করছি, তাই আমরা রিসিপ্ট ভাউচারে যাব। আর প্রথমেই এখানে আমরা ডেটটাকে চেঞ্জ করে দিই। আমাদের এখানে ডেট ছিল 1/7/2025। তো আমরা এখানে ডেটটা দিয়ে দিলাম 1/7/2025। আপনাদের হয়তো মনে আছে যে আমরা যেহেতু লোন রিসিভ করছি, তাহলে এটার জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম পার্টি অ্যাকাউন্ট। আর এখানে দেখুন রিসিভ ভাউচারে ক্রেডিটটা যেহেতু আগে আছে, তাই আমরা ফার্স্টে এখানে অল্ট সি মেরে বানিয়ে নেব লোন ফ্রম বাজাজ ফাইন্যান্স আন্ডারে আনসিকিউরড লোনস। এবার অ্যাক্টিভের ইন্টারেস্ট ক্যালকুলেশনটাকে ইয়েস করে এখানে ফর অ্যামাউন্ট অ্যাডেডটাকেও ইয়েস করব, আর ফর্ম অ্যামাউন্ট ডিডাক্টটাকেও ইয়েস করব। এই দুটো করার কারণ হলো, আপনারা যদি পরেও লোন নিতে চান তাহলে সেম ইন্টারেস্টই থাকবে তার জন্য। তো এখানে আমরা দিয়ে দেবো 12, এখানে দিয়ে দেবো ক্যালেন্ডার ইয়ার যেহেতু পার অ্যানাম দেওয়া আছে, আর এখানে দিয়ে দেবো ক্রেডিট ব্যালেন্স যেহেতু আমরা এখানে লোন শোধ করব। এখানে দিয়ে দেবো আমাদের ডেটটা কত আছে 1/7, এখানে দিয়ে দিলাম 1/7 থেকে অ্যাপ্লিকেবল হচ্ছে। 2 তে কত কিছু দেবো না। এখানে রাউন্ডিং আমাদের হবে নর্মাল রাউন্ডিং, আর এখানে লিমিট 1 করে এখানে এন্টার মেরে দেবেন। এবার এখান থেকে এন্টার মারতে 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 এটাকে ক্লোজ করে দেবেন। এখানে অ্যামাউন্টটা দিয়ে দিই, কত আছে এখানে? এখানে আছে 3,25,000। তো এখানে দিয়ে দিলাম আমরা 3,25,000। আর ডেবিট হবে আমাদের এইচডিএফসি ব্যাংক। তো এইভাবে আমাদের এই জার্নালটা হয়ে গেল। এখানে ক্লোজ করে দিই। এবার আমাদের পরে কোয়েশ্চেন বলেছে, অন 31/10/2025 কোম্পানি ইস্যুড এ চেক অফ এইচডিএফসি ব্যাংক টু ক্লিয়ার দ্য ইন্টারেস্ট অন লোন ফ্রম বাজাজ ফাইন্যান্স। তো আমাদের বলেছে যে 31/10 তারিখে আমরা লোনে ইন্টারেস্টটা শোধ করছি, কিন্তু আমরা তো ইন্টারেস্ট ক্যালকুলেট করিনি এখনো। তো ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য আমাদের যেহেতু ইন্টারেস্ট আমরা দেবো, তার জন্য আমাদের চলে যেতে হবে ক্রেডিট নোটে, যেখানে আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারবো। তো তার জন্য আমাদের যেহেতু ক্রেডিট নোট আমাদের অলরেডি ক্রিয়েট করা থাকে, তাহলে ক্রেডিট নোটটাকে আমরা চেঞ্জেস করবো। তার জন্য চলে যাবো আমরা অল্টারে, সেখানে গিয়ে ভাউচার টাইপ, এখানে দেখতে পাবেন ক্রেডিট নোট। এর দেখুন এই নেম অফ ক্লাসে চলে যাবেন। এখানে গিয়ে আমরা বানিয়ে নেব ইন্টারেস্ট ক্যালকুলেশন। এন্টার মারলি এখানে দেখুন ইউজ ক্লাস ফর ইন্টারেস্ট ক্যালকুলেশনটাকে ইয়েস করব। দেখুন এখানে আমরা সিম্পল ইন্টারেস্টটা দেবো, তাই কম্পাউন্ড ইন্টারেস্টটাকে নই রাখবো। এবার এটাকে এন্টার মেরে বেরিয়ে যাব, এখানে এন্টার মেরে এখান থেকে বেরিয়ে যাব। তো ব্যাক করে আবার আমরা চলে যাব ভাউচারে। এখান থেকে আমরা ক্লিক করব F10। এখান থেকে আমরা চলে যাব ক্রেডিট নোটে। এখান থেকে ইন্টারেস্ট ক্যালকুলেশনটাকে সিলেক্ট করব। তারপর এখানে দেখুন ক্রেডিটে আমাদের পার্টির নামটা অলরেডি চলে এসছে। এখানে ডেটটা
ঠিক মতো দেবেন। আর ডেটটা যদি ভুল হয় তাহলে আপনাদের ইন্টারেস্টটা ভুল ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমরা এখানে ডেট দিয়ে দিলাম 31/10/2025। দেখুন এখানে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে চলে এসছে। এর ডেবিটে দেব ইন্টারেস্ট পেইড আন্ডারে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তো আমাদের দেখুন ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট হয়ে চলে এসছে। তো আমাদের এবার ইন্টারেস্টটাকে পেমেন্ট করতে হবে। তো তার জন্য আমরা চলে যাব F5 এ। তো এখানে গিয়ে আমরা ডেবিটে দেব পার্টির নাম। দেখুন এখানে পার্টির নিচে পার্টির পুরো ব্যালেন্সটাই দেখাচ্ছে, ইন্টারেস্ট শুদ্ধ। তো আমরা তো শুধু ইন্টারেস্টটুকু পেমেন্ট করব। তো তার জন্য আপনারা এখানে ক্লিক করে নিন Ctrl+N। দেখুন এখানে নিচে ক্যালকুলেটর খুলে গেছে। তো এখানে আমরা ইন্টারেস্টটুকু খালি প্লে করব, কিন্তু ইন্টারেস্ট যদি আপনার না মনে থাকে তার জন্য আপনারা ইন্টারেস্ট এখানেও বার করে নিতে পারেন। দেখুন আমরা লোন নিয়েছিলাম 3,25,000 টাকা, আর এখানে আপনাদের এই অ্যামাউন্টটা দেখাচ্ছে। তো আমরা এই অ্যামাউন্ট থেকে 3,25,000 টাকা বাদ দিলেই আমাদের ইন্টারেস্টটা পেয়ে যাবো। তো সেটাই করে নিই। তো দেখুন আমরা এখানে ইন্টারেস্টের অ্যামাউন্টটা পেয়ে গেছি। তো এই ইন্টারেস্টের অ্যামাউন্টটাই আমরা এখানে বসিয়ে দেবো টু। এবার ক্রেডিটে দেব ব্যাংক। এবার আমরা চেক নাম্বার আর সবকিছু বসিয়ে দিই। তো আমাদের এটার কাজও শেষ হলো। এবার আমরা লাস্ট কোশ্চেন করব। অন 31/1/2026 কোম্পানি ইস্যুস এ চেক অফ HDFC ব্যাংক টু ক্লিয়ার দ্য ফুল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট অন লোন ফ্রম বাজাজ ফাইন্যান্স। তো এটার জন্য আমরা আবার সেম করব। চলে যাব F10 মেরে, এখান থেকে চলে যাব ক্রেডিট নোটে, এখান থেকে চলে যাব ইন্টারেস্ট ক্যালকুলেশনে। এখানে আমরা এবার ডেটটা দিয়ে দেবো। সেম ভাবে দেখুন চলে এসছে। ও সরি, আমরা ডেটটা এখানে ভুল দিয়ে ফেলেছি। দেখুন ডেট ভুল দিলে আসবে না অ্যামাউন্ট। তো আমরা ডেটটা ঠিকঠাক দিয়ে দিই। সেম এখানে আবার দিয়ে দেবো ইন্টারেস্ট পেইড। দেখুন অ্যামাউন্টটা কি সুন্দর চলে এসছে। আবার আমরা সেম এখান থেকে চলে যাব F5 করে। এবার আবার এখানে ডেবিটে পার্টিটা দিয়ে দেবো। দেখুন এখন যেহেতু আমরা এখানে ইন্টারেস্ট শুধু পুরোটাই পেমেন্ট করে দেবো, তো পার্টির নিচের যে অ্যামাউন্টটা লেখা আছে পুরোটাই আমরা এখানে দিয়ে এবার এখানে ক্রেডিটে দিয়ে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর চেক নাম্বার দিয়ে আমাদের এই এন্ট্রিটা কমপ্লিট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এরকমই ভিডিও আরও পেতে।